একজন মা যখন গর্ভবতী হন তার যখন পিরিয়ডটা মিস হয়, ১ম ৩ মাসের মধ্যে আমরা একটা আল্ট্রাসনোগ্রাম করতে বলি। তো এই ১ম ৩ মাসের যে আল্ট্রাসনোগ্রাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে প্ল্যাসেন্টাল টিস্যুটি হয়েছে বাট বাচ্চার যে অংশটি সেটি হয়তো আসেনি। তো আল্ট্রাসনোগ্রাম করে আমরা কিন্তু সেই আ ফিটাল পোরশন বা ভ্রূণটি আসছে কিনা বা সেটা জরায়ুর ভিতরে আছে কিনা বা জরায়ুর ভিতরে না থেকে অনেক সময় দেখা যায় যে একটোপিক প্রেগন্যান্সি টিউবে কনসেপশন হয়েছে। এগুলো কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। অনেক সময় মেয়েদের মাসিক ইরেগুলার থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা ১ম ৩ মাসের মধ্যে একটা আল্ট্রাসনোগ্রাম করি, সেক্ষেত্রে কিন্তু কত সপ্তাহের প্রেগন্যান্সি তিনি ধারণ করছেন সেটাও কিন্তু এই শুরুর আল্ট্রাসনোগ্রাম দিয়ে আমরা নির্ধারণ করতে পারি। এরপরে তিনি আবার ১৮ থেকে ২২ সপ্তাহ তার মানে হচ্ছে ৪.৫ থেকে ৫ মাসের মধ্যে আরেকটি আল্ট্রাসনোগ্রাম করবেন। তো ওই সময়ের যে আল্ট্রাসনোগ্রামটি সেটাকে আমরা বলি অ্যানোমেলি স্ক্যান বা যেটা বাচ্চার একদম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা কিন্তু এই সময়কার আল্ট্রাসনোগ্রাম দিয়ে আমরা বের করতে পারি। এরপরে আবার আমরা ৭ মাসের দিকে একটা আল্ট্রাসনোগ্রাম করতে পারি যখন হয়তো বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটা হয়তো দেখে নিলাম এবং সর্বোপরি একেবারে ডেলিভারির আগে আমরা একটা আল্ট্রাসনোগ্রাম করতে পারি।